বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের ব্রাহ্মণকোন্দা গ্রামে ডুপ্লিকেট সিমেন্ট দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে সিমেন্ট ডিলারের দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগের তীর স্থানীয় সিমেন্ট ডিলার রঘুনাথ মণ্ডলের বিরুদ্ধে। বাড়ির মালিক খোকন আলী খানের দাবি, আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের বস্তা কিনলেও নিম্নমানের বা ডুপ্লিকেট সিমেন্ট দেওয়া হয়েছে। খোকন আলী খান জানান, ছাদ ঢালাইয়ের ৪৫ দিন কেটে গেলেও তা শক্ত হয়নি। সামান্য আঘাত করলেই তা হাতের আঙুল দিয়ে সিমেন্ট উঠে যাচ্ছে। এমনকি স্টোন চিপসের সঙ্গে সিমেন্ট ঠিকমতো আটকাচ্ছে না, ফলে ছাদ দিয়ে জল চুইয়ে ঘরের ভিতরে ঢুকছে। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার ডিলারকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং ডিলারের পক্ষ থেকেই তাকে বলা হয়, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা হলে কোম্পানি বুঝে নেবে। আমার হয়েছে বলতে আমার সিমেন্ট নিয়ে যে দুর্গুর কাছে মাল নিয়ে যে ছাড় ঢেলেছি, 3 দিন পরে 2 দিন পরে ওকে জানাচ্ছি তুই সিমেন্টটা গোলমাল, তুমি দেখবে চলো, তুমি না খো সরষের তেল দিয়ে ঘুমোকে যাও, তোমার পুরো খরচা দেওয়া যাবে, কোম্পানি থেকে দিবে। এখন পর্যন্ত আমাকে ডেলি 2 দিন 3 দিন থেকে ঘুরে চাই, 1.5 মাস হচ্ছে এখনো পর্যন্ত কিছু দেয়নি। এই হচ্ছে ছাদ, আমার ছাদ জমেনি, ছাদ ছেড়ে পড়ে যাচ্ছে। আমার দুটো ইঞ্জিনিয়ার নিয়ে এসেছি, যত মিস্ত্রি যাচ্ছে সবাই বলছে 2 নম্বর সিমেন্ট, গোলমাল সিমেন্ট, ডুপ্লিকেট সিমেন্ট। হ্যাঁ, পুলিশ সব থানা সব জানে, সবাই বলছে গোলমাল। সিমেন্টটা যে অরিজিনাল নয় বলছেন, এটা হ্যাঁ, পরীক্ষা করিয়েছি, সবাই বলছে অর্ধেক সিমেন্ট আছে আর অর্ধেক খারাপ আছে। খারাপের ভাগ বেশি, তার লেগে জমেনি, না হলে জমতনি সব। হ্যাঁ, মিডিয়ারা বলছে সব। বাড়ি হচ্ছে বামুনখোদা, আমার নাম খোকন আলী খান। ঘটনায় পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের বনপদুয়া ও হরিণাশুলী শাখায় অভিযোগ জানানো হলেও সুরাহা মেলেনি বলে দাবি বাড়ির মালিকের। পরবর্তীতে বাড়ির বিষয়টি থানায় জানানো হয়, তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্ত ডিলার রঘুনাথ মণ্ডল জানান, যদি প্রমাণ হয় যে সিমেন্ট ডুপ্লিকেট, তবে সম্পূর্ণ দায় আমরা নেব। কোনো 2 নম্বর মাল দিইনি, আমি অরিজিনাল আল্ট্রাটেক কোম্পানির কাছ থেকে কিনেছি, মানে আমার ডিলারের মাধ্যমে আমি কিনেছি এবং অরিজিনাল কাগজ আছে আমার কাছে। আমার কোম্পানি টেস্ট করতে গিয়েছিল, পেন নিয়ে নিয়েছে, মাল জমেছে। কোনো জায়গায় নাকি ওরা বলছে যে গোলমাল, তো মাল যদি গোলমাল হতো তাহলে সব জায়গায় তো গোলমাল হতো, কোনো জায়গায় কেন গোলমাল হবে? তো ওদের বাড়িতে সিমেন্ট আছে, আমি সেই সিমেন্ট ওদেরকে ল্যাবে টেস্ট করতে বলেছি। টেস্টের রেজাল্ট যদি গোলমাল হয়, তারপরেও আমরা ওই ছাদটার ব্যাপারে যেটা আমাদের খরচার ব্যাপার আছে আমরা দেবো। কিন্তু ওনারা বলছে আমরা টেস্টে যাব না, তার দোষ দেখবো না, সিমেন্ট নিয়ে গেছে সিমেন্টের দোষ। এটা কি মেনে নেওয়া যায়? ওরা বলছে নাকি যে ইঞ্জিনিয়ার আনিয়েছিলাম, তারা বলেছে এটা 2 নম্বর। হ্যাঁ, আমি বললাম যে ইঞ্জিনিয়ার যে লিখে দিয়েছে তার লিখার কাগজটা দিতে হবে, কাগজ দিতে হবে। মুখে তো অনেক কিছুই বলা যায়, ওনারা কাগজ ফাগজ কোনো দিতে চাইছে না। কি হবে বলতে, আমার সিমেন্ট যেহেতু আমি অরিজিনাল কিনেছি, সেহেতু আমার কোম্পানি যেটা ভাববে সেটাই আমাকে করতে হবে। আমি 2 টাকা 5 টাকা লাভের ব্যবসা করেছি, আমার পক্ষে তো আর ওনারা যদি মুখের কথাই বলে যে ছাদ করে দিতে হবে, সেটা তো সম্ভব না। আপনার যুক্তি হচ্ছে যদি প্রমাণ দিতে পারে অবশ্যই খরচা দেওয়া। আপনার নাম? রঘুনাথ মণ্ডল। এদিকে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন, তারা সরাসরি সিমেন্ট ডুপ্লিকেট বলছে না। এটা দেখুন, আমরা খালি চোখে সম্ভবত এটা বলা আমাদের সম্ভব নয়। আমরা আন্দাজে বিভিন্ন রকম মন্তব্য করতে পারি, কিন্তু সে মন্তব্য করাটাও ঠিক নয় যতক্ষণ না সেটা প্রমাণ সাপেক্ষ হচ্ছে। তো আমার মনে হয় কোম্পানি যেহেতু বলছে তার সিমেন্ট ভালো, বা কিউ টেস্ট করেছে, কিউ টেস্ট তাদের ঠিকঠাক টেন্ট নিচ্ছে, তো সেই হিসাবে আমরা কোম্পানির কাছে রিকোয়েস্ট করেছিলাম। গরিব মানুষ অনেক কিছু ত্যাগ স্বীকার করে একটা বাড়ি করে, বা উনি খুব অসহায় মানুষ, তা সে যেন সুস্থ একটা ফাইসাল্লা পায়, তার দিকটা চিন্তা ভাবনা করে কোম্পানিকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আপনি এমন একটা করুন যাতে মানুষটা বাঁচে। খোকন আলী খান অর্থাৎ বাড়ি মালিক, তিনি বলছেন যে নির্মাণ কর্মী ইউনিয়নের যারা গিয়েছিলেন তারাও নাকি বলেছেন যে এই সিমেন্টটি ডুপ্লিকেট। না, এই কথাটা যদি বলে অবান্তরীয় কথা, কারণ এই কথাটা আমরা মিস্ত্রি হিসাবে কখনো বলতে পারি না, কারণ খালি চোখে সিমেন্টকে না পরীক্ষা করা পর্যন্ত আমরা কখনোই বলতে পারি না সিমেন্ট ডুপ্লিকেট। কারণ সেটা প্রমাণিত হলে তারপর সেটা আমরা বলতে পারবো। আমরা অবান্তর কথা কোনো কিছু বলি না এই ধরনের। আমার নাম হচ্ছে রফিক আলী শেখ, আমি ইউনিয়নের বর্তমান সেক্রেটারি অবস্থায় আছি। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট সিমেন্ট কোম্পানি ও পুলিশ প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয়। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।